মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। এটা বোধহয় বিদ্যুৎ মন্ত্রণালয়কে প্রশ্ন করলে একটু ভালো উত্তর দিতে পারবেন। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে আমরা বসেছি, তাদের যে প্রয়োজনীয় গ্যাস আমরা দেই, সেই গ্যাসটা আমরা বসে ঠিক করেছি যে আমরা এই গ্যাস তাদেরকে দেবো, সরবরাহ করবো। আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, আই ক্যান অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নাই, কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে G2G চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে, কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সেই ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনাচ্ছি। গতকাল আমরা ডিজেল উদ্ধার করেছি 24,482 লিটার, অকটেন উদ্ধার করেছি 10 লিটার, পেট্রোল উদ্ধার করেছি 395 লিটার, মোট 25,537 লিটার। তেল পাচ্ছে। এখন বন্ধ কেন, এই প্রশ্নের উত্তর অবশ্য পেট্রোল পাম্প ভালো দিতে পারবে, কিন্তু আমরা যেটা সরবরাহ করি না, আমরা সরবরাহ করি পেট্রোল পাম্প, মানে সরাসরি তো আমি মন্ত্রণালয় থেকে এটা বলতে পারছি না আপনাকে, কিন্তু আমরা সরবরাহ করছি যথানিয়মে যথাযথভাবে। আজকে সকালেও মাননীয় মন্ত্রী 3 MD-কে নির্দেশনা দিয়ে দিয়েছেন, এবং আমি সকালবেলা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে, অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি, কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা। এই সমস্যা আপনি কেউ তৈরি করিনি। ফলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মানে সবচেয়ে বড় উপায় হচ্ছে সাশ্রয়ী হওয়া।